তাহলে আসরিক মানসিকতাটা কি? যৌন জীবনের প্রতি আসক্তি, ওইটাই আসরিক মানসিকতা। তাহলে এই জড়জগতে কোন বদ্ধজীব আছেন যার মধ্যে যৌন জীবনের প্রতি আসক্তি নেই? যাদের মধ্যে নেই তারা মুক্ত হয়ে গেছেন। যাদের মধ্যে যৌন জীবনে আসক্তি নেই তারা মুক্ত, তারা অসুর নন, তারা দেবতা। কমপক্ষে সত্যগুণে যদি কেউ উন্নীত হন তাহলে তার এই স্থিতি লাভ করা সম্ভব। তথাপি সত্যগুণে থাকলেও দেবতারা যে যৌন জীবনের প্রতি আসক্ত নন তা তো নয়, আসক্ত, কিন্তু বদ্ধজীবীদের মতো তারাও বদ্ধজীব, কিন্তু অপেক্ষাকৃত তারা যৌন জীবনের প্রভাব থেকে মুক্ত। তো এটি এখানে বলা হচ্ছে যে দেবতা অসুর এই দুই প্রকার প্রজাতি সৃষ্টি করলেন ব্রহ্মা। তো এখন প্রশ্ন হতে পারে কারো মধ্যে যে এই যে আসরিক প্রবণতা আমাদের রয়েছে, তো এই আসরিক প্রবণতার জন্য আমরা কাকে দায়ী করব? যিনি তৈরি করেছেন তিনি নাকি কে দায়ী? এই যে আমার মধ্যে যে আসরিক প্রবণতা রয়েছে, যৌন জীবনের প্রতি আসক্তি, এই আসরিক প্রবণতাটার জন্য কাকে দায়ী করব? ব্রহ্মাকে দায়ী করব, না আমি দায়ী, না জড়া প্রকৃতি দায়ী, না ভগবান দায়ী? কে দায়ী? তো এটা একটা অনেক সময় প্রশ্ন জাগে যে ব্রহ্মা যদি এগুলো তৈরি না করতেন তাহলে আমরা এগুলোর মধ্যে পড়তাম? ব্রহ্মাই তো তৈরি করেছেন। এই দেখুন, সৃষ্টির শুরুতে ব্রহ্মা 5 প্রকার অবিদ্যা সৃষ্টি করলেন। কত নম্বর শ্লোকে বলা হয়েছে? 18 নম্বর শ্লোকেই বলা হয়েছে, তামিশ্র অন্ধতামিশ্র তম মোহ মহাতম। এই যে 5 প্রকার অবিদ্যা তৈরি হওয়ার ফলে আমরা দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ হয়ে পড়লাম। ব্রহ্মা সৃষ্টি কার্য করতে গিয়ে প্রথমে 5 প্রকার অবিদ্যা তৈরি করলেন। 5 প্রকার অবিদ্যা যদি উনি তৈরি না করতেন আমরা দেহাত্ম বুদ্ধিতে পড়তাম? পড়তামই না। তাহলে আমাদের লাভ হতো না লস হতো? হ্যাঁ, লাভ হতো। না, একটা দিক দিয়ে লস হতো, যেই জন্য এই জড়জগতে আমরা এসেছি সেটা আর হতো না। তা আমরা এই জড়জগতে এসেছি কি জন্য? বিষয় ভোগ করার জন্য। ইচ্ছাদেশ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত। আমাদের ইচ্ছা হয়েছিল, ভগবদ্গীতায় ভগবান বলছেন 7ম অধ্যায় 27 নম্বর শ্লোকে, যে আমাদের ইচ্ছা হয়েছিল। কি ইচ্ছা? না আমি ভগবানের মতো ভোগ করব। আর ভগবানের প্রতি বিদ্বেষ হয়েছিল, কেন ভগবান একাই ভোগ করবে, আমি কেন করব না? ইচ্ছা আর দেশ দুটো কারণে আমাদেরকে জড়জগতে দেওয়া হয়েছে। ব্রহ্মা যদি এই 5 প্রকার অবিদ্যা, তামিশ্র অন্ধতামিশ্র তম মোহ মহাতম, যেটাকে অন্যান্য ভাষায় এটাও বলা হয় অবিদ্যা অস্মিতা রাগ দেশ অভিনিবেশ, এরকমও বলা হয়ে থাকে। তো এই 5টা অবিদ্যা যদি তৈরি না করতেন ব্রহ্মা, তাহলে আমরা এই জগতে এই আপেল খেয়ে আপেলের স্বাদ অনুভব করতে পারতাম না, পেয়ারা খেয়ে পেয়ারার স্বাদ অনুভব করতে পারতাম না, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই 5টা বিষয় উপভোগ করতে আমরা পারতাম না। তা বলুন, ব্রহ্মা উপকার করেছেন কি করেননি? বলুন। উপকার করেছেন। তা নাহলে আমরা এত ফল ফুল রয়েছে, এত রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এগুলো উপভোগ করতে পারতাম নাকি? সাধারণত মানুষ আমাদেরকে দেখে বলে, আরে এত ভোগের জিনিস ছেড়ে পেরে দিয়ে মাথা টাথা নেড়া করে এই দেখো ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে সব রাস্তায় রাস্তায় কিরকম ঘুরে বেড়াচ্ছে। তারা বলেন যে রসুন ছাড়া সবজি হয় নাকি? এই সবজি স্বাদ হয়? তাহলে দেখুন, এই যে বিষয় ভোগের যাতে বদ্ধজীব করতে পারে, ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন আমাদের মতো বদ্ধজীবীদের জন্য, আমরা যাতে আমাদের বিষয় বাসনা পূরণ করতে পারি, সেই জন্য ব্রহ্মা ভগবানের ইচ্ছাতেই প্রথমে 5 প্রকার অবিদ্যা তৈরি করলেন। তো এটা একদিক দিয়ে উপকার হয়েছে, আরেক দিক দিয়ে ক্ষতি হয়েছে।
ক্ষতিটা কি না, ক্ষতিটা আমরা এই জন্ম মৃত্যুর চক্রে বারংবার আবর্তিত হচ্ছে, এটাই হচ্ছে ক্ষতি। এই জগতে যে বিষয় ভোগ করার যে আমাদের যে ইন্দ্রিয়গুলির শক্তি সীমিত, একটা সময় দাঁত ভেঙে গেলে বা দাঁতের ভিতরে যদি ফাঁকা হয়ে যায় আর খাবার ঢোকা শুরু করে, আপনার খাওয়ার স্বাদ আপনি আর এই লাউ শাক খেতে পারবেন না, না খেলেই দাঁতের ভিতর ঢুকে যাবে, ব্যথা শুরু হয়ে যাবে, মানে ভোগ করার আপনার ক্ষমতা কমে যাবে। তো এইটাই বলা হচ্ছে যে এই সীমিত ক্ষমতা ইন্দ্রিয়যুক্ত আমাদের যে শক্তি ইন্দ্রিয়গুলির সীমিত, আর তার ফলে আমরা বিষয়ভোগও এখানে সীমিত করতে পারছি, আমাদের লাভের লাভ আসলে কিছু হচ্ছে না। তো এইখানে ভগবদ্গীতাতে এই জন্য ভগবান বললেন যে সত্যগুণে যারা থাকবেন তারা দৈবগুণ সম্পন্ন হবেন, বা সত্যগুণে যদি কারো জন্ম হয় তাহলে তিনি দৈবগুণ নিয়ে জন্মগ্রহণ করবেন। ভগবদ্গীতা 16 অধ্যায়ের 1, 2, 3 তিনটা শ্লোকে অবয়ম সত্য সংশুদ্ধিম জ্ঞান যোগ ব্যবস্থিতি, এই যে শ্লোকগুলিতে 26টা দৈবগুণের কথা বর্ণনা করা হয়েছে। যে দৈবগুণগুলি বলছেন ভগবান যে অভিজাতস্য জায়তে, জন্মের সাথে সাথে কেউ লাভ করতে পারেন। তো সত্যগুণে যাদের জন্ম হচ্ছে তারা 26টা দৈবগুণ নিয়ে জন্মগ্রহণ করবেন। তো গুরু মহারাজ প্রায় ক্লাসে বলতেন যে আমাদেরকে আচার্য সন্তানের দরকার। তা আচার্য সন্তান কি করে লাভ করা যেতে পারে? পিতা মাতা যখন সন্তান নেবেন তখন তাদেরকে অবশ্যই সত্যগুণে থাকতে হবে। তাদের মানসিকতা যদি সত্যগুণে থাকে তাহলে তারা দৈবগুণ সম্পন্ন সন্তান লাভ করতে পারবে। আবার জন্মের সময় যদি রজগুণের মানসিকতা থাকে তাহলে আসরিক গুণ সম্পন্ন সন্তান হবে। এই যে ব্রহ্মা রজগুণে ছিলেন, রজগুণে তিনি তার জগন্দেশ মানে উরু, জগন্দেশ উরুকেই বলা হয়। তো জগন্দেশ থেকে প্রজা সৃষ্টি করলেন, সেই প্রজারা হয়ে গেল অসুর। তো পিতামাতা যদি রজগুণে থাকেন তাহলে তাদের সন্তান হয়ে যাবে অসুর। পিতামাতা সত্যগুণে থাকলে তাদের সন্তান হবে দেবতা, দৈবগুণ সম্পন্ন। তো এখন সন্তান অসুর হবে কি দেবতা হবে, এর জন্য দায়ী কে? হ্যাঁ, পিতামাতা। পিতামাতা দায়ী। এই সূত্র অনুসারে আমরা দেখছি পিতামাতা দায়ী। তাহলে আমরা শুরুতে প্রশ্ন করেছিলাম এই যে কারো মধ্যে যদি আসরিক গুণ থেকে থাকে তাহলে এর জন্য দায়ী হচ্ছে পিতামাতা। এটা একটা দিক। এটাই যে সর্বর্ব সত্য তা কিন্তু নয়। কারণ শ্রীমদ্ ভাগবতে ভগবান কপিলদেব বর্ণনা করছেন যে কর্মণা দৈব নেত্রেণ জন্তুর দেহ উপপত্তয়ে স্ত্রীয় প্রবিষ্ট উদরম পুংস রেত কণাশ্রয়। আমার পিতামাতা রজগুণের হবে না সত্যগুণের হবে না তমগুণের হবে, এইটা নির্ভর করছে আমার কর্মের উপরে। তাহলে কে দায়ী? জীবাত্মা নিজে দায়ী। তো জীবাত্মা নিজে দায়ী মানে কোন পিতামাতার গর্ভে উনি যাবেন শুধু ভগবান ব্যবস্থা করে দেবেন। ভগবান দায়ী না, আবার পিতামাতাও দায়ী না, দায়ী হচ্ছে জীব। তাহলে গর্ভাধান সংস্কার করার প্রয়োজনীয়তা কি? প্রভুপাদ ভগবদ্গীতা 16 অধ্যায়ে যে শ্লোকগুলোর কথা বললাম 1 থেকে 3 দৈবগুণ সম্পর্কে বলতে গিয়ে বলছেন পিতামাতাকে গর্ভাধান সংস্কার করতে হবে। গর্ভাধান সংস্কার মানে হচ্ছে তাদের চেতনা সংস্কার করতে হবে। চেতনা যদি সত্যগুণে আনতে পারেন, তারপরে যদি সুসন্তান তারা কামনা করেন, তাহলে সেই সুসন্তান দৈবগুণ সম্পন্ন হবে। তো ব্রহ্মাজি আমরা দেখলাম সত্যগুণে যখন ছিলেন তখন উনি সুসন্তান দেবতারা পেয়েছেন।
আর সত্যগুণের মানসিকতাটা পরিত্যাগ করাতে ওটা দিন হয়ে গেছে। দিন হওয়ার সাথে সাথে দেবতারা সেই দিনটাকে গ্রহণ করেছেন। তারপরে তিনি একসময় রজগুণে ছিলেন। সেই রজগুণে তিনি তার জঘন দেশ মানে উরুদেশ, উরুদেশ থেকে জঘন দেশ, উরুদেশ বলা হয়, জঙ্গা, জঙ্গাকে জঘন দেশ বলা হয়। তো জঘন দেশ থেকে তিনি যাদেরকে সৃষ্টি করলেন, তো তারা হয়ে গেলেন অসুর। কি কারণে অসুর হলেন না, তাদের ব্রহ্মার মানসিকতাটা যেরকম ছিল সেই কারণে তারা অসুর হলেন। ব্রহ্মা রজগুণে ছিলেন, তাই তার সন্তানরা হয়ে গেল অসুর। তো যদিও জীবাত্মা তার পিতামাতা বা তার যে গুণ হবে তার জন্য তিনি নিজেই দায়ী, তো তারপরেও অনেকাংশে পিতামাতা যদি চান সেই আত্মাকে সেই গুণ থেকে মুক্ত হতে সাহায্য করতে পারেন, গর্ভাধান সংস্কারের মাধ্যমে যদি করা হয়। তো এই যে শ্লোকের তাৎপর্য, এই শ্লোক প্রভুপাদ বলছেন যে যদি ধরুন কারো আসুরিক গুণ নিয়ে জন্ম হয়েছে, দৈব গুণ নিয়ে জন্ম হয়নি, তাহলে কি করা উচিত? আসুরিক গুণ নিয়ে জন্মগ্রহণ করা হয়েছে মানে প্রভুপাদ এখানে তাৎপর্য বললেন যে ত্যাগ করা উচিত। ব্রহ্মার মতো সাধু পুরুষ যারা হবেন, ব্রহ্মার মতো সাধু পিতা পক্ষে সবচাইতে ভালো উপায় হচ্ছে এই সমস্ত আসুরিক পুত্রদের ত্যাগ করা। শ্রী শ্রী রাধা মাধব কি জয়। এখন পুত্রদের ত্যাগ করা অত সহজ কথা? আসুরিক গুণ মানে দুটো শিং থাকবে, বড় বড় দাঁত থাকবে, অসুর তা নয়। আসুরিক গুণ মানে যৌন জীবনের প্রতি আসক্তি। এই ধরনের পুত্রদেরকে ত্যাগ করার কথা বলছেন প্রভুপাদ, সাধু পুরুষ। তো এটা বাস্তব পক্ষে কতটা সম্ভব? আপনারা তো সাধু, আপনাদের তো সন্তান আছে, এই জগৎ জড় শরীরধারী মানেই যৌন বাসনা আছে, তাহলে তাকে কি আপনারা ত্যাগ করবেন? ত্যাগ করা উচিত? বলুন, ত্যাগ করা উচিত? প্রভুপাদ সিদ্ধান্ত অনুসারে ত্যাগ করা উচিত। কিন্তু প্রভুপাদ ভগবদ্গীতাতে এও বলেছেন যে যদি কেউ বর্ণাশ্রম ধর্ম ঠিকঠাক পালন করে তাহলে এই দৈব গুণগুলি অর্জন করা সম্ভব। বর্ণাশ্রম ধর্ম কৃষ্ণ ভাবনাময় হয়ে যদি কেউ পালন করেন তাহলে এই দৈব গুণগুলি তার অর্জন করা সম্ভব। আর সেটাই আমাদের প্রচেষ্টা করা দরকার। আমরা যে পুত্রকে পেয়েছি তার জন্য আমি নিজে দায়ী, কেননা আমার চেতনার সঠিক ছিল না, তাই অসুর পুত্র হয়েছে। এখন এই অসুর পুত্রকে আমি ত্যাগ করতে পারি না, কেন আমি নিজেই অসুর, তো আমি অসুর পুত্রকে ত্যাগ করব কি করে? তো একমাত্র চেতনার পরিবর্তন ঘটানোর মাধ্যমে আসুরিক প্রবৃত্তি পরিবর্তন ঘটানো সম্ভব। তো তাই শ্রীল প্রভুপাদ আমাদের এখানে এই সংস্থার মাধ্যমে তিনি আসুরিক প্রবৃত্তি বা যৌন জীবনের প্রতি যে প্রবল আকাঙ্ক্ষা, এইটা দূর করার জন্যই এই সংঘ স্থাপন করেছেন। যাদের প্রবল আসক্তি আছে তাদেরকে বিধিনিষেধের মাধ্যমে গৃহস্থ জীবনে প্রবেশ করার অনুমতি শ্রীল প্রভুপাদ দিয়েছেন। আর যাদের অতটা আসক্তি নেই, কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করে করে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন, তারা ব্রহ্মচারী বানপ্রস্থ সন্ন্যাস জীবনের প্রতি তাদের জন্য পন্থা প্রভুপাদ অনুমোদন করেছেন। শাস্ত্রে এটাই পন্থা অনুমোদিত। তো মুখ্য জীবন হচ্ছে যৌন জীবন থাকা মানে জড়জগতে আবদ্ধ থাকা। যত মানুষ যৌন জীবনের আসক্তি থেকে মুক্ত হবেন তত জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবেন।